দিলাম আমার আব্বা জানের কিশোর বয়সের ছোট ছোট যারা উম্মত আছে ওদেরকে পার করাইয়া দিবা। আর আমি দায়িত্ব নিলাম হযরত মা হাওয়া আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মা বোনেরা দুনিয়াতে আসবে সমস্ত মহিলাদেরকে পার করার দায়িত্ব আমি ফাতেমা নিলাম। ইমাম হাসান বললেন লাব্বাইক আম্মি, মাগো দায়িত্ব নিয়ে নিলাম। ইমাম হুসাইন চুপ করে দাঁড়িয়ে আছে, কথা কয় না। সব কথাবার্তা শেষ হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান আপনি তো বলেছেন এবার আমার একটু অনুমতি দেন। কি অনুমতি দিতাম? কয় আপনি যেভাবে দায়িত্ব দিয়েছেন এটা আমি ওইভাবে নিতে রাজি না। সুবহানাল্লাহ কোন, এইভাবে দায়িত্ব নিতে রাজি না। আমি কিভাবে দায়িত্ব নিব? ও মা, এই কথাটা আমি আপনাকে না বলে আমি একটু আপনি অনুমতি দিলে নানা জানের সাথে যেয়ে বলতাম। মাদ্দায়াদাইহি, আল্লাহর হাবিব দুই হাত মোবারক এভাবে বাড়াইয়া দিলেন। ইমাম হুসাইন দৌড়ে আমার দয়াল নবীর বুকের মধ্যে যেয়ে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, মা খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে। ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, নবী গো নানা জান, আপনি একদিন বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার হতে আমি হুসাইন হতে, হুসাইন আমার আমি হুসাইনের, হুসাইন আমার আমি হুসাইনের, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। ও নানা জান, যদি এই কথা সত্য হয়ে থাকে, এটা যদি আপনি বলে থাকেন, তাহলে আপনাকে আমি বলবো আপনার উম্মতি নিয়ে কাউকে টেনশন করা লাগবে না। সিদ্দিক আকবরকে দায়িত্ব নেওয়া লাগবে না, হযরত আব্বা জানকে দায়িত্ব দেওয়া লাগবে না, ভাইকে দায়িত্ব দেওয়া লাগবে না, মাকে দায়িত্ব দেওয়া লাগবে না। আমি একা একা আপনার সমস্ত উম্মতগুলো আমি হুসাইন পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দায়িত্ব নিয়ে ইমামের সমাকাম আমি শুরুতে বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা? ওই সময় এদিক সেদিক করতেছিলেন, আমার কথা শোনেন নাই। ইমাম হুসাইনের শান বলেছিলাম কত সুন্দর করে, আপনারা একটু শোনেন। আবার কওনাইন মে বুলন্দ হয়